नमस्कार बंधुरा शानवी कुकिंग ब्लगे आबार एकटी नतून रेसिपिते आपनादेर सबाइके स्वागत जानाई। आज के आमी मिक्स राइस रेसिपिटा आपनादेर संगे शेयर करब। এই একটা রেসিপি বাড়িতে বানিয়ে নিলে আর কোনো রকম তরকারি বা সবজির প্রয়োজন পড়বে না। আর এটা খেতে এতটাই সুস্বাদু যে একবার বানালে বারবার বানানোর আবদার আসবে। তো চলুন বন্ধুরা আজকের রেসিপি শুরু করা যাক। এখানে আমি কয়েকটা সবজি নিয়েছি, তার মধ্যে রয়েছে সামান্য কয়েকটা বরবটি, একটা ছোট সাইজের ফুলকপি আর একটা ক্যাপসিকাম আর দুটো গাজর, এছাড়াও লাগবে আলু। এবার এই সবজিগুলো কেটে নিতে হবে। প্রথমেই আমি ফুলকপিটা কেটে নেব। এইভাবে প্রথমে বড় টুকরো করে কেটে এবার পিছনের শক্ত অংশটা কেটে বাদ দিয়ে এইভাবে টুকরো করে কেটে নিতে হবে। ফুলকপিগুলো কেটে নিয়ে হলুদ আর নুন জলে এগুলো ভিজিয়ে রেখে দেব, কারণ ফুলকপির মধ্যে অনেক নোংরা থাকে। এরপর কেটে নেব গাজর। গাজরগুলো প্রথমে মোটা গোল টুকরো করে কেটে নিয়ে তারপর মাঝখান থেকে 3 টুকরো করে এভাবে কেটে নিতে হবে। একইভাবে আমি সব সবজিগুলোই কেটে নিয়েছি। এখানে রয়েছে গাজর, বরবটি, আলু, ক্যাপসিকাম আর কয়েকটা পনির। বরবটির জায়গায় আপনারা বিনসও নিতে পারেন। এছাড়াও আপনাদের পছন্দ মতো যে কোনো সবজি যেমন সুইট কর্ন, মাশরুমও অ্যাড করতে পারেন। এই সবজিগুলো ছাড়াও এখানে আমি নিয়েছি বাটি মতো মটরশুঁটি। ফুলকপিগুলো নুন হলুদ জলে এইভাবে ভিজিয়ে রেখেছি। এরপর দেখে নেব আমাদের কি কি মশলা লাগছে। এখানে নিয়েছি কয়েকটা গরম মশলা, তার মধ্যে রয়েছে 3 থেকে 4 টুকরো দারচিনি, 4 থেকে 5টা লবঙ্গ, 2টো কাশ্মীরি লঙ্কা, হাফ চামচ মৌরি, হাফ চামচ গোটা জিরে, 2টো লাল লঙ্কা, একটা বড় এলাচ, 2টো তেজপাতা, জয়িত্রী, কয়েকটা গোলমরিচ, একটা স্টার আনিস আর কয়েকটা ছোট এলাচ। বন্ধুরা আপনাদের কাছে যদি এই সব মশলাগুলো অ্যাভেলেবেল না থাকে সেক্ষেত্রে আপনারা বিরিয়ানি মশলাও ইউজ করতে পারেন। এরপর আমি শুকনো খোলায় সব মশলাগুলো ভেজে নেব। প্রথমেই দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কা, শুকনো লঙ্কা আর তেজপাতা। এগুলো একটু ভেজে নিয়ে বাকি মশলাগুলো অ্যাড করে দিতে হবে। এবার এই সব মশলাগুলোই শুকনো খোলায় 1 থেকে 2 মিনিট মতো ভেজে নিতে হবে। মশলা থেকে যখন একটা সুন্দর গন্ধ বেরিয়ে আসবে আর মশলার কালার চেঞ্জ হয়ে যাবে, সেই সময় গ্যাসের ফ্লেম বন্ধ করে এটা ঠান্ডা করে গুঁড়ো করে নিতে হবে। এরপর ওই কড়াই অ্যাড করে দিলাম 3 থেকে 4 চামচ পরিমাণে সরিষার তেল। এবার ওই তেলের মধ্যেই কেটে রাখা পনিরগুলো ভেজে নিতে হবে। সরষের তেলের জায়গায় আপনারা রিফাইন তেলেও এই রান্নাটা বানিয়ে নিতে পারেন। এবার পনিরগুলো ভেজে তুলে নিয়ে অ্যাড করে দিলাম কেটে রাখা আলু, দিয়ে দিলাম স্বাদ মতো নুন। এবার আলুগুলো 1 মিনিট মতো ভেজে নিতে হবে।
1 মিনিট মতো ভেজে নেওয়ার পর অ্যাড করে দিতে হবে বরবটি। যেই সবজিগুলো ভাজা হতে একটু সময় নেয় সেগুলো আগে অ্যাড করে দিতে হবে। এবার গ্যাসের ফ্লেমটা একটু কমিয়ে রেখে এই সবজিগুলো ভাজা হতে থাক। এই সাইডে আমি ভাতটা বসিয়ে দেব, তাই জন্য আগে থেকেই একটা পাত্রে জল বসিয়ে রেখেছিলাম। জলটা হালকা গরম হয়ে যাওয়ার পর অ্যাড করে দেব ধুয়ে রাখা চাল। এখানে আমি 500 গ্রাম মতো চাল নিয়েছি। এটা বাড়িতে বানানো রেগুলার যে ভাত হয় সেই চাল, তবে আপনারা এখানে বাসমতি রাইসও ইউজ করতে পারেন, কিংবা ডেলি ইউজের চাল দিয়েও বানিয়ে নিতে পারেন। এতে কিন্তু স্বাদের কোনো রকম পার্থক্য হয় না। বরবটি আর আলু একটু ভাজা হয়ে যাওয়ার পর অ্যাড করে দিলাম ফুলকপি। এবার এটাও 1 মিনিট মতো ভেজে নিয়ে অ্যাড করে দিতে হবে গাজর। গাজর দেওয়ার পরও আবারও সব সবজির সঙ্গে মিক্স করে নিতে হবে। এরপর অ্যাড করে দেব স্বাদ মতো নুন। এবার সব সবজি একসঙ্গে নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দেব ক্যাপসিকাম। ক্যাপসিকাম দেবার পর আবারও মিক্স করে নিতে হবে। এইভাবে আমি আরও 1 থেকে 2 মিনিট পর্যন্ত সব সবজিগুলোই ভেজে নেব। দেখতেই পাচ্ছেন সবজিগুলো বেশ অনেকটাই ভাজা হয়ে এসেছে। এরপর অ্যাড করে দেব মটরশুঁটি। এখানে আমি ফ্রোজেন মটরশুঁটি ইউজ করেছি। আপনারা চাইলে এখানে নর্মাল মটরের যে শুঁটি হয় সেগুলোও ইউজ করতে পারেন। আর মটরশুঁটিগুলো আমি একটু আগে হালকা গরম জলে ফুটিয়ে নিয়েছি। সব সবজিগুলো আরও 1 মিনিট মতো ভেজে নিয়ে এবার তুলে নিতে হবে। এরপর ওই কড়াই অ্যাড করে দিলাম আবারও 3 থেকে 4 টেবিল চামচ পরিমাণে সরিষার তেল। অ্যাড করে দিলাম 1 চামচ গোটা জিরে। এবার গোটা জিরেটা হালকা ভেজে নিয়ে অ্যাড করে দিতে হবে পেঁয়াজ। এখানে আমি 4 থেকে 5টা পেঁয়াজ এইভাবে কুচিয়ে নিয়েছিলাম। পেঁয়াজ কুচি দেওয়ার পর আবারও তেলের সঙ্গে মিক্স করে নিয়ে অ্যাড করে দেব স্বাদ মতো নুন। এবার পেঁয়াজটা 2 থেকে 3 মিনিট সময় নিয়ে ভেজে নিতে হবে। পেঁয়াজের কালার ঠিক এই রকম আসবে। এরপর অ্যাড করে দেব কাঁচা লঙ্কা কুচি আর 2টো টমেটো এইভাবে ছোট করে কেটে রেখেছিলাম সেটাও। প্রথমেই দিয়ে দিলাম লঙ্কা কুচি। ঝালের পরিমাণ অবশ্যই আপনারা কম বেশি করে নিতে পারেন। এরপর দিয়ে দিলাম টমেটো কুচি। টমেটো কুচি দেওয়ার পরও আবারও সব কিছু একসঙ্গে মিক্স করে নিতে হবে। এরপর দিয়ে দেব আদা বাটা। এখানে আমি মোট 1 চামচ পরিমাণে আদা বাটা নিয়েছি। এবার আবারও সবকিছু একসঙ্গে মিক্স করে আরও 1 মিনিট মতো মশলা কষিয়ে নেব। এবার দিয়ে দিলাম হলুদ গুঁড়ো আর দিয়ে দেব লঙ্কার গুঁড়ো। এবার দিয়ে দেব স্বাদ মতো চিনি। আবারও মশলার সঙ্গে সবকিছু মিক্স করে নিতে হবে। এরপর দিয়ে দেব ভেজে গুঁড়িয়ে রাখা মশলা। এখানে আমি 1 চামচ পরিমাণে মশলার ব্যবহার করলাম, বাকি মশলাটা পরে দেব। আবারও সবকিছু একসঙ্গে মিক্স করে 1 মিনিট মতো মশলা কষিয়ে নিতে হবে। এরপর
ভেজে রাখা ভেজিটেবলগুলো অ্যাড করে দিতে হবে। আবারও সব সবজি একসঙ্গে মশলার সঙ্গে মিক্স করে নিতে হবে। ভালোভাবে সব সবজিগুলো একসঙ্গে মিক্স করা হয়ে গেলে অ্যাড করে দেব ভাত, আর দিয়ে দেব 1 চামচ পরিমাণে ঘি, দিয়ে দেব ভেজে গুঁড়িয়ে রাখা মশলা, সবশেষে দিয়ে দেব ধনেপাতা কুচি। তবে এটা সম্পূর্ণই অপশনাল, আপনারা চাইলে এটা নাও দিতে পারেন। এবার সব কিছু একসঙ্গে মিক্স করে 1 মিনিট মতো ভেজে নিতে হবে। তাহলেই তৈরি হয়ে যাবে ভেজিটেবল রাইস। এইভাবে আপনারা বাড়িতেও বানিয়ে নিতে পারেন। আর নিরামিষ দিনে যদি এটা বানান সেক্ষেত্রে পেঁয়াজটা স্কিপও করে দিতে পারেন। ভেজিটেবল রাইস সম্পূর্ণভাবে রেডি। একটা পাত্রে সার্ভ করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে। এটা একবার বানিয়ে নিলে এর সঙ্গে আর কোনো রকম সবজির দরকার পড়ে না। এটা এমনিও খাওয়া যায়, কিংবা সঙ্গে রায়তাও বানিয়ে নিতে পারেন। আশা করি আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে একটি লাইক আর বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবেন। আর এই রকমই নিত্য নতুন রান্নার আপডেট পেতে সানভি কুকিং ব্লগ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আর আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের মূল্যবান সময় এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য সবাইকে অনেক ধন্যবাদ। দেখা হচ্ছে আবার নতুন কোনো রেসিপির সঙ্গে।